5 দিনের মধ্যে একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার হওয়ার আমরা যে সিরিজটা শুরু করছি, আজকে ওই সিরিজের 3 নাম্বার দিন। আজকে আমরা মূলত এসএমসি কনসেপ্ট সম্পর্কে জানবো। এসএমসি অ্যান্ড আইসিটি কনসেপ্ট আমরা সবাই তো শুনি। আজকে দেখেন ভাই, এই ভিডিওটা একটু লং হবে, কারণ আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার ক্লিয়ার করতে হবে। স্ট্রং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, যেটা নিয়ে আলাদাভাবে একটা ডেডিকেটেডলি ভিডিও বানানো যায়। লিকুইডিটি নিয়ে আলাদা একটা ডেডিকেটেডলি ভিডিও বানানো যায়। ফেয়ার ভ্যালু নিয়ে আলাদা, অর্ডার ব্লক নিয়ে আলাদা। বাট আমি আজকে সবগুলো একসাথে আপনাদেরকে এক ভিডিওর মধ্যে বুঝিয়ে দিব। সো ভিডিওটা একটু লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখতে হবে। অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। এবং আমি যেহেতু আপনাদেরকে বলছি যে 5 দিনের মধ্যে আপনি একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার হইতে পারবেন, সো আমি আমার মতো করে সুন্দরভাবে আপনাদেরকে একটা রোড ম্যাপ দিয়ে দিতেছি। অলরেডি 2টা ক্লাস আমাদের শেষ, 1 নাম্বার 2 নাম্বার। যারা এই 2টা ক্লাস দেখেন নাই, অবশ্যই এই 2টা ক্লাস মাস্ট দেখবেন, কারণ এই 2টা ক্লাসের সাথেই এই ক্লাসটা একটু রিলেটেড। যদি বেসিক না বুঝেন, এটা আজকে আমরা একটু অ্যাডভান্সে চলে যাব, তো আপনি নাও বুঝতে পারেন। এই জন্য আমি আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করব, আগে যায় 2টা ক্লাস দেখে আসেন, দেন এইটা কন্টিনিউ করেন। আজকে আমরা মূলত স্ট্রং সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মধ্যে কয়েকটা জিনিস আছে। অ্যাগ্রেসিভ বাইং কীভাবে হয়, অ্যাগ্রেসিভ সেলিং কীভাবে হয়, তারপর হায়ার রিভার্সাল পয়েন্ট, লোয়ার রিভার্সাল পয়েন্ট, এই 4টা জিনিস আমরা দেখব কীভাবে এগুলো হয়। এরপরে আমরা লিকুইডিটি শিখবো আজকে। লিকুইডিটি কনসেপ্টটা একটু হার্ড হইতে পারে আপনাদের জন্য, যারা নতুন তাদের জন্য, বাট যারা একটু মার্কেটে এতদিন যাবত এক্সিস্টিং আছেন, আপনাদের জন্য আমার মতে হার্ড হবে না। ইন্টারনাল লিকুইডিটি শিখবো, এক্সটার্নাল লিকুইডিটি শিখবো, লিকুইডিটি সুইপ শিখবো, লিকুইডিটি পুল শিখবো, দেন রেঞ্জ এক্সটার্নাল লিকুইডিটি সম্পর্কে জানবো। এই 5টা কনসেপ্ট আমরা শিখবো লিকুইডিটির মধ্যে। তারপর এক্সপ্যান্ডিং কন্ট্রাক্টিং সম্পর্কে জানবো। চার্ট প্যাটার্ন আমি গত ভিডিওতে পড়াইছি, 4টা চার্ট প্যাটার্ন পড়াইছি। আপাতত ওই 4টা চার্ট প্যাটার্নে হবে, যেহেতু আমরা একটা স্ট্র্যাটেজি মেক করব। এই 3টা ক্লাসের বেসিসে আমরা একটা স্ট্র্যাটেজি মেক করব। স্ট্র্যাটেজি মেক করার পরে আমরা ওইটার ব্যাক টেস্টিং একটা ডাটা বাইট করব, যেটা আমাদের ডে 4-এ হবে। তারপরে 5 নাম্বার দিনে, আমি অবভিয়াসলি আপনারা সবাই জানেন, 5 নাম্বার দিনে আমরা এক্সনেসে যাব। দেন বাকি যে সেশন আছে, সেশনগুলো সম্পর্কে জানবো। লট, পিপ সাইজ, স্টপ লস কীভাবে বসাবো, টার্গেট কীভাবে দিব, দেন রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট সম্পর্কেও জানবো 5 নাম্বার দিনে, যেহেতু ওটা ফাইনাল দিন হবে। আজকে আমি লিকুইডিটি খুবই অ্যাডভান্স ওয়েতে শেখাবো। এই 2টাই আজকে আমাদের মেইন টপিক হবে। এগুলো আমি দেখাই দিব ইনশাল্লাহ, বাট এগুলো একটু ইজি তুলনামূলক ওই 2টাই হিসেবে। ওকে, শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সম্পর্কে জানি। ভাই আজ আমি একটু অসুস্থ, এই জন্য একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমার কথা অনেক আস্তে আস্তে বলতেছি আজকে, এই জন্য। দেখেন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড 2টা জোন, যেই জোন থেকে অ্যাগ্রেসিভ সেলিং হবে অথবা অ্যাগ্রেসিভ বাইং হবে। এক কথায় সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কি? অ্যাগ্রেসিভ বাইং অথবা অ্যাগ্রেসিভ সেলিং। ধরেন মার্কেটে কিন্তু অনেকগুলা রেজিস্ট্যান্স লেভেল আছে, অনেকগুলা সাপোর্ট লেভেল আছে। সাপোর্ট লেভেলও অনেকগুলো থাকে, রেজিস্ট্যান্স লেভেলও অনেকগুলো থাকে। এই যে রিজেকশন আসছে, এই জায়গায় আপনাদেরকে একটু যদি আমি দেখাই, এই জায়গায় যে ছোট রিজেকশনটা, সাপ্লাই কিন্তু উপরে, বাট ছোট রিজেকশনটা এটা কি? এটা একটা রেজিস্ট্যান্স জোন। এর নিচে যত জায়গা থেকে মার্কেট একটু ডাউনে পুশ করে, সেটাই রেজিস্ট্যান্স জোন। সব রেজিস্ট্যান্স জোন সাপ্লাই জোন না। সাপ্লাই জোন কি? যেই জায়গা থেকে মার্কেট অ্যাগ্রেসিভলি নিচের দিকে মুভ করবে। আমি চার্টে নিয়ে যাবো আপনাদেরকে, একটু ধৈর্য ধরেন। মার্কেটে এই জায়গা থেকেও আমরা বাইং পাইছি, বাট এটা কি? অ্যাগ্রেসিভ বাইং না। অ্যাগ্রেসিভ বাইং মানে কি? একটু আমরা এটা বুঝি। অ্যাগ্রেসিভ বাইং মানে হচ্ছে বড় বড় ক্যান্ডেল। ওকে, একটা হচ্ছে বাইং, ঠিক আছে? যেটা নর্মাল বাইং, সেটাতে নর্মাল ছোট ছোট ক্যান্ডেল হয়ে মার্কেট কি আস্তে আস্তে উপরের দিকে যায়। ওকে, যদি আস্তে আস্তে উপরের দিকে যায় তাহলে অ্যাগ্রেসিভ হবে না। এই জায়গায় কারা থাকে? এই জায়গায় এক কথা আমাদের মতো রিটেইলার ট্রেডাররা থাকে। আর যারা বড় বড় ইনস্টিটিউশনাল, তারা কোথায় থাকে? তারা থাকে বড় ক্যান্ডেলে, এক কথায়। কারণ বড় ক্যান্ডেল তখনই মেক হয় যখন বড় টাকা থাকে। আর বড় টাকা কাদের কাছে আছে? ইনস্টিটিউশনাল, প্রো ট্রেডার, হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড, তাদের কাছে। ওকে, এখন মার্কেটে যদি তারা এক্সিস্টিং থাকে, আমরা কিভাবে বুঝবো যে ওই জায়গা থেকে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড শুরু হবে? একটু আমরা চার্টে যাই এবং আপনি একটু দেখেন। আরেকটা জিনিস দেখাই, ধরেন কয়েকটা জোন আছে, ওইটা আমি একটু দেখাই আপনাদেরকে। ওকে, এই জোনগুলো একটু খেয়াল করেন। যদি একটু ভালোভাবে খেয়াল করেন আপনি, এই যে জোনটা দেখছেন, যদি একটা ক্যান্ডেলের পরে রিজেকশন আসে, ওকে, ধরেন মার্কেট আস্তে আস্তে উপরে যাইতেছে, এই জায়গায় একটা রেড ক্যান্ডেল হয়েছে,
তারপরের ক্যান্ডেলটা অ্যাগ্রেসিভলি রেড ক্যান্ডেল হয়ে মার্কেট নিচে নেমে গেছে। ওকে, এটা একটা ছোট রেড ক্যান্ডেল হয়েছে, তারপরের ক্যান্ডেলগুলো অ্যাগ্রেসিভ হয়েছে, তাহলে আমাদের সাপ্লাই জোন হবে এইটা। সেলিং সাইডে হইলে সাপ্লাই জোন আর বাইং সাইডে হলে ডিমান্ড জোন। ওকে, এটা মনে রাখবেন আপনারা। আর যদি মার্কেট এরকম অ্যাগ্রেসিভ উপরে গেছে, একটা ক্যান্ডেল দিছে, তারপর মার্কেট নিচে চলে আসছে, তাহলে দিয়েছে স্ট্রং জোন, এটার পরের জোনে কাজ করবে মার্কেট। কিন্তু কোনোটা এক্সিস্টিং জোনে কাজ করে না, পরের জোনে রিভার্সাল মার্কেট আবার তো নিচে চলে আসবে, বাট আবার যখন বাইং সাইডে এই সিচুয়েশনে যাবে, তখন এই জায়গা থেকে আমরা সেলিং অপরচুনিটি ট্রেডগুলো ফাইন্ড করতে পারবো। ওকে ভাই, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে স্ট্যান্ডার্ড জোনটা একটু খেয়াল করেন। ডিমান্ড জোনও সেম, একটা ক্যান্ডেলে। আশা করি আপনারা বুঝে গেছেন, আমি জানি এখানে যারা ভিডিও দেখতেছেন আপনারা খুবই স্মার্ট। মার্কেট আবার উপরে গেছে। ওকে, এই জায়গায় কয়েকটা ক্যান্ডেল হয়েছে, দেখেন এই জায়গায় যেরকম একটা ক্যান্ডেলের রিভার্সাল দিয়ে দিছে, বাট এই জায়গায় মাল্টিপাল ক্যান্ডেল দিছে। মাল্টিপাল ক্যান্ডেল যদি দেয়, তাহলে কিন্তু মার্কেটের রিভার্সাল পয়েন্ট যেটা আছে ওইটা ভালোভাবে এক্সিস্টিং থাকবে না, ওইটার প্রেশারটা কমে যাবে। মানে মার্কেটে এই জায়গায় অনেকক্ষণ যাবৎ সেলাররা ডমিনেট করছে এবং বায়াররা ডমিনেট করছে, এটা একটা অ্যাকুমুলেশন ফেস হয়ে যাবে। অবশ্যই এটাও কাজ করবে, বাট স্ট্রংয়ের মতো কাজ করবে না। স্ট্রং যেভাবে অ্যাগ্রেসিভলি কাজ করছে, এটা এত অ্যাগ্রেসিভলি কাজ করবে না পরের বার, এটা একটু কম কাজ করবে। ওকে, এরপরে উইক জোন মানে কি আরও বেশি ক্যান্ডেল হয়েছে, মানে একটা মার্কেট আস্তে আস্তে উপরে গেছে, উপরে যাওয়ার পরে এই জায়গায় অনেকগুলো ক্যান্ডেল হয়েছে, পুরোটা অর্ডার ব্লক করছে, এটার অর্ডার ব্লক বলে, মার্কেটটার পুরো ব্লক করছে, তারপর মার্কেট এই জায়গা থেকে ডাউন সাইডে পুশ করছে, এটা একটু উইক জোন। ওকে, ক্লিয়ার? এবার আমরা এই জায়গায় একটু আইডেন্টিফাই করি স্ট্রং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আপনারা একটু আইডেন্টিফাই করতে পারবেন এই জায়গায়? আমার মতে পারার কথা, কারণ আমি কি বলছি, বারবার আমি একই কথা বলছি, অ্যাগ্রেসিভ সেলিং অথবা অ্যাগ্রেসিভ বাইং। এই জায়গায় কি হয়েছে? অ্যাগ্রেসিভ সেলিং। যদি অ্যাগ্রেসিভ সেলিং হয়, যেই ক্যান্ডেল থেকে হবে, ধরেন এই জায়গায় ক্যান্ডেলটা একটু যদি আপনি খেয়াল করেন, এই নিচের ক্যান্ডেলটাতে মার্কেট অ্যাগ্রেসিভ সেলিং আসছে, তাহলে সাপ্লাই জোন কি এটা হবে? না, সাপ্লাই জোন এটা হবে না। সাপ্লাই জোন হবে এইটার উপরের ক্যান্ডেলটা, মানে ফার্স্ট ক্যান্ডেলটা, যেই ক্যান্ডেলটা থেকে রিভার্সাল আসছে ওই ক্যান্ডেলটা, একদম প্রথম ক্যান্ডেলটা। পারলে আপনি প্রিভিয়াস কয়েকটা ক্যান্ডেল নিয়ে একটা জোন মার্ক করবেন। সবসময় মনে রাখবেন যে ভাই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, এটা পুরো একটা জোনে হবে, একটা হরিজন্টাল লাইনে দেওয়া যাবে না। আমরা যেরকম সাপোর্ট রেজিস্ট্যান্স দিতাম আগে, আমরা ওই রকম দিতে পারবো না, কারণ এটা পুরোটাই একটা জোন। আর এক্সপ্লেন করলাম না, আরও ডিপে এক্সপ্লেন করা যায়, বাট আমি একটু সিম্পলি রাখতেছি। এই জায়গায় এটা হচ্ছে একটা সাপ্লাই জোন। ওকে, মার্কেট যে জায়গা থেকে রিভার্সাল আসছে, আরেকটা সাপ্লাই জোন আমরা কি এই জায়গায় পাইতেছি? ইয়েস, এই জায়গায় কিন্তু আরেকটা সাপ্লাই জোন আসছে, কারণ মার্কেট এই জায়গা থেকে অ্যাগ্রেসিভলি সেলিং পয়েন্ট আসছে, অ্যাগ্রেসিভলি এই জায়গা থেকে কি সেলিং আসছে। ওকে, তাহলে আমরা দুইটা জোন পাইছি। 3 নাম্বার জোন দেখেন নিচে অ্যাগ্রেসিভ সেলিং, শুধুমাত্র অ্যাগ্রেসিভ সেলিং। দেখেন এই জায়গায়ও কিন্তু মার্কেট নিচে নামছিল, এই কর্নারে আপনি যদি খেয়াল করেন ভাই, এই জায়গায় মার্কেটকে নিচে নামছে, বাট আমরা অ্যাগ্রেসিভ ধরে নেই, এটা অ্যাগ্রেসিভ কি পুরো একটা জোনরে নিচে নামাই দিছে। এই জায়গাও সেম, বাট এই জায়গাটা লিকুইডিটি সুইপ হয়েছে, একটু পরে আমরা লিকুইডিটি সুইপ সম্পর্কে জানবো। এটা একটা এক্সটার্নাল লিকুইডিটি সুইপ। ওকে, আমরা একটু পরে জানবো এটা। দেখেন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন আসলে অনেক ভালোভাবে কাজ করে। এরপরে নিচে আমরা কি কোনো অ্যাগ্রেসিভ কোনো মুভ পাইতেছি ডাউন সাইডে? নো, ডাউন সাইডে আমরা আর কোনো অ্যাগ্রেসিভ মুভমেন্ট পাইতেছি না। এরপরে আমরা যদি এই জায়গায় একটু খেয়াল করি, এই যে সাপ্লাই জোনটা একটু ওয়েট করেন, উপরে যে সাপ্লাই জোনটা দিছি আমরা, এটা পুরো একটা জোনে হবে। ওকে, এবার আমরা যদি বাইং সাইডের ডিমান্ড জোন দেখি, একটু খেয়াল করেন, এই পুরোটাই কি আমাদের ডিমান্ড জোন হয়? দেখেন মার্কেট কয়বার এই জায়গায় আসি লেভেলটারে রেসপেক্ট করছে। ইয়াস, এই জায়গায় একবার লিকুইডিটি সুইপ হয়েছে, বাট স্টিল মার্কেট উপরের দিকে মুভ করছে। ওকে, তাহলে এটা অ্যাগ্রেসিভ ছিল, এই জন্য আমরা এটারে কি বানাইছি, এটা একটা ডিমান্ড জোন হয়েছে। আমাদের কাজ হচ্ছে একটা মার্কেটে শুধুমাত্র ড্র করে রাখা, ড্র করার পরে আরও অনেকগুলো বিষয় ড্র করতে হবে। গত ক্লাসে আমরা প্রাইজ অ্যাকশন দেখাইছি, এটার ভিতরেও কি প্রাইজ অ্যাকশন আছে না? ইয়েস, প্রাইজ অ্যাকশন আছে, বাট আমরা এখন শুধুমাত্র অ্যাগ্রেসিভ যেই ক্যান্ডেলগুলো আছে ওগুলা আইডেন্টিফাই করতেছি। এই জায়গায় একটা বিষয় আছে, মনে রাখবেন, যদি আপনি 15 মিনিট ক্যান্ডেলে থাকেন, তাহলে 15 মিনিটের অনুযায়ী অ্যাগ্রেসিভনেস বাইর করবেন।
আবার আপনি যদি 15 মিনিট থেকে 1 মিনিটে চলে যান তাহলে দেখবেন যে এই যে 1-2টা ক্যান্ডেল আছে এগুলা অ্যাগ্রেসিভ ক্যান্ডেল, বাট 1 মিনিটে এত বেশি কাজ করে না। তারপরেও কারণ আপনার স্প্রেড চার্জে অর্ধেক টাকা চলে যাবে, সো 1 মিনিটের টাইম ফ্রেমে আসলে প্রফিট করাটা একটু মুশকিলের ব্যাপার স্প্রেড চার্জের কারণে। ওকে, এগুলো আস্তে আস্তে জেনে যাবেন, সমস্যা নেই, আমরা 5 নাম্বার ক্লাসে এগুলো শিখবো। ওকে, আমি যেহেতু কমপ্লিট একটা ফ্রি কোর্স আপনাদেরকে প্রোভাইড করতেছি, একটু ভ্যালু দেন অ্যান্ড আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আবার এই জায়গায় দেখেন একটা ডিমান্ড জোন আছে, এই পুরোটাই একটা ডিমান্ড জোন, আগের ক্যান্ডেল পুরোটাই। ওকে, এটা একটা ডিমান্ড জোন, এই জায়গা থেকে মার্কেট বাইং আসছে, এটার আগের ক্যান্ডেল, প্রিভিয়াস ক্যান্ডেলটা আমরা পুরোটাই মার্ক করছি। এখন মার্কেটের অনেকগুলো সিচুয়েশান আমরা পাইছি যেগুলা সেলিং সাইড অ্যান্ড বাইং সাইড। ওকে, আমরা মোটামুটি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন আইডেন্টিফাই করতে পারবো। অ্যাগ্রেসিভনেস, যেই জায়গা থেকে মার্কেট অ্যাগ্রেসিভলি ডাউন সাইডে মুভ করবে অথবা আপ সাইডে মুভ করবে, সেটাই হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। মনে রাখবেন, হায়ার রিভার্সাল পয়েন্ট বেশিরভাগ সময় যদি মার্কেট উপর থেকে রিভার্স করে, ধরেন এই জায়গা থেকে রিভার্স করছে, তাহলে এই জোনটা কি হবে? হায়ার রিভার্সাল পয়েন্ট। হায়ার রিভার্সাল পয়েন্ট, এটা স্মার্ট মানির ভাষায় এগুলো বলে আর কি, একটু অ্যাডভান্স, বাট আমি বেসিক ভাষায় বলি, যে জায়গা থেকে মার্কেট রিভার্স করবে সেই জায়গায় দেখবেন বেশিরভাগ সময় সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ক্রিয়েট হবে। আর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যখন ক্রিয়েট হবে তখন আমরা জাস্ট ড্র করে রাখবো। আর ড্র করার পরে মার্কেটে আবার যখন সেম সিচুয়েশানে যাবে, মার্কেট কি উপরে যাবে না? অবশ্যই মার্কেট উপরে যাবে। মার্কেট যখন এরকম এই সিচুয়েশানে আসবে, দেখেন এই জায়গায় একবার রেসপেক্ট করছে, এই জায়গায় একবার রেসপেক্ট করছে, আপনারা যদি এই জায়গায় ট্রেড নিতে পারতেন তাহলে শুধুমাত্র সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের বেসিসে। অবশ্যই আমরা এই স্ট্র্যাটেজি ফলো করব, বাট আমাদের সব কিছু জানতে হবে, তারপরেই আমরা একটা ভালো স্ট্র্যাটেজি মেক করতে পারবো। এক একজন এক এক ধরনের স্ট্র্যাটেজি মেক করবে। ওকে, আমি দেখাই দিব ইনশাল্লাহ আগামী ক্লাসে। এই জায়গায় মার্কেট অনেকবার রেসপেক্ট করতেছে, একবার না একবার তো ভাঙবে। ইয়েস, একবার যদি ভাঙে সেকেন্ড সাপ্লাই জোনে যাবে, এরপরে থার্ড সাপ্লাই জোনে যাবে, এরকম যতবার সাপ্লাই জোনে যাবে আমরা তখন কি কি দেখব? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখব, চার্ট প্যাটার্ন দেখব। এই জায়গায় যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন ভাইয়া, এই জায়গায় কি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি খেয়াল করতে পারতেছেন? ইয়েস, এই জায়গায় একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি ভাই? ওকে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হচ্ছে বেয়ারিশ অ্যাঙ্গালফিং। যেই বেয়ারিশ অ্যাঙ্গালফিং ক্যান্ডেলটা হওয়ার পরে আমরা যারা একদম রিটেলার ট্রেডার আছে, এক কথায় স্ক্যাল্পার আছে, আমরা যারা একদম স্ক্যাল্পিং, আমি স্ক্যাল্পিং খুবই কম প্রেফার করি, এই জন্য স্ক্যাল্পিং আমি কমই করি। তো স্ক্যাল্পিং যারা করেন তারা কিন্তু এই ছোট একটা ক্যান্ডেলেই 1:2 কাছাকাছি পেয়ে যাবেন। ওকে, 1:2 এখনও দেয় নাই, বাট দিয়ে দিবে আমার মনে হইতেছে। এটা এখন আমি শিওর না, আমি এখনও ভালোভাবে অ্যানালাইজ করে নেই। এই জায়গায় আরও অনেকগুলো জিনিস ফ্যাক্টর দেখতে হবে, তারপরে আপনি ভ্যালিড একটা অ্যানালাইজ করতে পারেন। কোনো একটা জিনিসের বেসিসে, কোনো একটা চার্ট প্যাটার্ন, কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কোনো একটা ফেয়ার ভ্যালু, কোনো একটা অর্ডার ব্লক, এগুলোর বেসিসে কখনো ট্রেড নেওয়া উচিত না। ট্রেড দিবেন প্রপার একটা গাইডেন্সে, প্রপার একটা স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড নিতে হবে, নয় দিন শেষে আপনি লসে থাকবেন। দেখেন, ট্রেডিং আপনি যখন করবেন আপনার মেন্টালিটিতে এতটুকু থাকতে হবে যে আমি 1 মাসের মধ্যে প্রফিটে থাকতে চাই। আমি কখনোই দিনটা দিনে করতে চাই না, মানে আমি প্রতিদিন প্রফিট করতে চাই না, অথবা আমি প্রতিদিন লস করতে চাই না। আমি মাস শেষে, এক কথায় আমি মাস শেষে প্রফিটে থাকতে চাই, অথবা আমি সপ্তাহ শেষে প্রফিটে থাকতে চাই। অনেক ট্রেডাররা সপ্তাহ শেষে হিসাব করে, যেই 2 দিন মার্কেট অফ থাকে ওই 2 দিন। আবার অনেকেই মাস শেষে হিসাব করে যে আমি পুরো মাসে কি প্রফিটে আসি নাকি লসে আসি। ওকে, সো আপনি যদি শিখতে থাকেন সুন্দরভাবে তাহলে দেখবেন যে আপনার লস যদি থাকেনও তাহলে রিকভার করতে পারবেন। বাট লার্নিং ইজ কি টু সাকসেস, আমি এটারই বিশ্বাস করি অ্যাকচুয়ালি। যত বেশি লার্ন তত বেশি গ্রো। এরপরে আমরা চলে যাই, এখন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ক্লিয়ার। এবার আমরা লিকুইডিটি সম্পর্কে জানবো। লিকুইডিটি আমি জানি আপনাদের বুঝতে একটু কষ্ট হইতে পারে, বাট একটু ইজিলি এবং একটু পেশেন্সের সাথে বোঝার ট্রাই করেন। ধরেন একটা মার্কেটে কারা ম্যানিপুলেট করে? আমরা জানি বড় বড় হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ডরা। এখন তারা সেল দিবে অথবা তারা বাই করবে। তারা তো আমাদের মতো 1-2 লট বাই করে না। ধরেন তারা গোল্ডে 20,000 লট বাই করবে। এখন বাইং যদি করতে হয় তাহলে কি দরকার? সেলার দরকার।
মার্কেটে যদি কেউ সেলিং করে তাহলেই তো সে বাইং করতে পারবে, বুঝিয়েন। মার্কেটে কেউ যদি সেলিং করে তাহলে সে বাইং করতে পারবে। ধরেন এই জায়গায় আমি একটা লিকুইডিটি সুইপ দেখাই আপনাদেরকে। ওয়েট, জাস্ট এইটা ওকে, একটু মনোযোগ দিয়ে দেখেন। দিস ইজ এ লিকুইডিটি সুইপ, কীভাবে হয়েছে আমি দেখাই আপনাদেরকে। ওকে, ধরেন মার্কেটে আমরা 2000 লট বাই করব। 2000 লট 1000 কোটি টাকা। 1000 কোটি টাকা এখন যদি আমি বাইং করতে হয়, অবশ্যই আগে সেলারদের ইনভাইট করতে হবে। সেলার মার্কেটে যদি সেলিং থাকে তাহলেই তো আমি বাইং করতে পারবো নাকি। যখন মার্কেট ব্রেক করছে, এই জায়গায় কি ছিল, একটা লেভেল ছিল। আমরা সবাই জানি, আমরা সবাই কি শিখছি না, মার্কেট যদি কোনো লেভেল ব্রেক করে তাহলে মার্কেট ডাউন সাইডে মুভ করে। আমরা তো এটা শিখছি। ভালেই এটার জন্য কনফার্মেশন প্রয়োজন, বাট অনেকেই কনফার্মেশন ওয়েট করে না, কনফার্মেশন ছাড়াই ট্রেড নেয়। এখন মার্কেটের কি দরকার, বাইংয়ের জন্য অনেক বেশি টাকার দরকার, অনেক বেশি সেলার্সের দরকার, স্টপ লস দরকার, এক কথায়। এবার এই জায়গা থেকে যারা বাইং করছে, একটু খেয়াল করেন আপনি, এই জায়গা থেকে যারা বাইং করছে মার্কেটে, এই কর্নার থেকে যারা বাইং করছে, মার্কেটে যারা এই জায়গা থেকে বাইং করছে, মার্কেটে যারা এই জায়গা থেকে বাইং করছে, মার্কেটে যারা এই জায়গা থেকে বাইং করছে, সবার স্টপ লস কোন জায়গায়? সবার স্টপ লস অবভিয়াসলি নিচেই, এই যে জোনে অথবা এর নিচের জোনে, এই নিচে এই পুরো জোনটাতেই কি তাদের স্টপ লস, এটা কিন্তু বুঝিয়েন। দেন এই জায়গায় আরও মার্কেট অনেকবার ট্র্যাপ করছে, একটু ভালোভাবে দেখেন। এই জায়গায় সেলিং স্টপ লস কি আছে? অবশ্যই আছে। সেলিং স্টপ লস উপরে আছে, এই জায়গায় একটা সেলিং স্টপ লস আছে, এই জায়গায় সেলিং স্টপ লস আছে, এই জায়গায় কি সব সেলিং স্টপ লস আছে। মার্কেটে এই জায়গা থেকে যারা সেলিং করছে তাদের স্টপ লস কোন জায়গায় থাকে? উপরে থাকে তাদের স্টপ লস। তাদের স্টপ লস এই জায়গায় আছে। অ্যান্ড যারা বাইং করছে তাদের স্টপ লস আছে কোন জায়গায়? নিচে। যারা এই জায়গা থেকে বাইং করছে তাদের স্টপ লস আছে এই জায়গায়। যারা এই ক্যান্ডেলের পরে এই জায়গায় বাইং করছে তাদের স্টপ লস আছে এই জায়গায়। যারা এই জায়গায় বাইং করছে এই ক্যান্ডেলে, তাদের স্টপ লস আছে এই জায়গায়। ওকে, এটা তো ক্লিয়ার। অনেকের স্টপ লস আছে। মার্কেট যদি একটা মুভমেন্টে যাইতে হয় তাহলে মার্কেটকে আগে স্টপ লস হিট করাইতে হবে। এটারাই বলে স্টপ লস হান্টিং। দিস ইজ আ লিকুইডিটি সুইপ। এবার আমরা আসি ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিকুইডিটি কি। এক্সটার্নাল লিকুইডিটি হচ্ছে যেই লেভেলে মার্কেট এখনও আসে নাই। ওকে, ধরেন মার্কেট এই লেভেলে এখনও আসে নাই, উপরে উপরে যদি মার্কেট না আসে তাহলে এটা কি এক্সটার্নাল লিকুইডিটি হবে। এটা আমাদের এক্সটার্নাল লিকুইডিটি, মনে রাখবেন, এক্সটার্নাল লিকুইডিটি। আর মার্কেটের এক্সটার্নাল লিকুইডিটির নিচেও কি কম লিকুইডিটি আছে? নো, এই জায়গায় লিকুইডিটি আছে। এই জায়গায় প্রতি সেকশানে, প্রতি বাইং সেকশানে, প্রতি রেজিস্ট্যান্স জোনে কিন্তু লিকুইডিটি থাকে। মার্কেটে বাইং অর্ডার থাকে, মার্কেটে সেলিং অর্ডার থাকে, অনেকে পেন্ডিং অর্ডার দিয়ে রাখে। ওকে, ধরেন আপনি হয়তো পেন্ডিং অর্ডার দিই না, বাট মার্কেটে অনেকেই পেন্ডিং অর্ডার দিয়ে রাখে। ধরেন আমি সকাল ধরে মার্কেট অ্যানালাইসিস করছি, আমি সাপ্লাই ডিমান্ডের বেসিসে ট্রেড করি। মার্কেটে এই জায়গায় যারা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের বেসিসে ট্রেড করে তারা এই জায়গায় তো জানে মার্কেট অ্যাগ্রেসিভলি একবার নিচে গেছে, অথবা এই জায়গায় রেজিস্ট্যান্স জোন আছে, যারা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে। মার্কেট এই জায়গায় তারা কি করে, তারা পেন্ডিং অর্ডার লাগায় রাখে। তারা এই জোনটাতে ধরেন পেন্ডিং অর্ডার লাগায় রাখবে $1000, $500, $200, $100, $50, $20। এখন যদি $10 করে হয়, এরকম 1 কোটি মানুষ, ঠিক আছে। বাট মার্কেট যখন যে কোনো একটা মুভমেন্টে যায়, মার্কেট কিন্তু একটা মুভমেন্টে চলে যায়। মুভমেন্টে যদি যায় তখন এই সবগুলো স্টপ লস তখন হিট করায় মার্কেট উপরে উঠে। হিট করাইলে মার্কেটে টাকা আসে। মার্কেটে টাকা কেমনে আসবে? দেখেন ভাই, একটা বেসিক কথা হচ্ছে, আপনি যদি লস করেন তাহলে আমি প্রফিট করব, আমি যদি লস করি তাহলে আপনি প্রফিট করবেন। এটাই মার্কেটের নিয়ম। এই জন্যই বলে যে 30% যে হেজ ফান্ড মিউচুয়াল ফান্ডরা আছে তারা 70% রিটেলারকে মেরে খায়। তারা তাদের সবগুলা টাকা মেরে দেয়, কারণ আমাদের টাকা ছাড়া বড় বড় বিগ প্লেয়ার যারা আছে তারা কখনোই মার্কেটে এক্সিস্ট করতে পারতো না। আমাদের ছোট ছোট টাকারেই তারা তাদের বড় টাকা দিয়ে ম্যানুকুলেট করে। ওকে, দেখেন না, জোরজার মুলুক, একটা কথা আছে না। সো ওই রকমই মার্কেটে তাদের টাকা বেশি, এই জন্য তাদের শক্তিও বেশি।
তাহলে লিকুইডিটি আমরা কি মোটামুটি আইডেন্টিফাই হয়েছে, আমি জানি আপনাদের মাথার উপর দিয়ে গেছে। এই জায়গায় আমরা একটা ভালো এক্সাম্পল পাইছি। ওকে, এই জায়গা থেকে মার্কেট অ্যাগ্রেসিভলি সেলিং করছে। ওকে, একদম শিওর পয়েন্ট, মার্কেট এই জায়গা থেকে অ্যাগ্রেসিভলি সেলিং করছে। আমরা কি জানি মার্কেট নেক্সট টাইম যখন এই জায়গায় যাবে তখন মার্কেট নিচে যাবে, সেলিং সাইডে যাবে। ওকে, মার্কেট কি সেলিং সাইডে গেছে? নো, যায় নাই। কেন? এই জায়গায় যখন মার্কেট গেছে একটা বুলিশ প্যাটার্ন দিছে, আপনি কি খেয়াল করছেন? একটা বুলিশ প্যাটার্ন দিছে। বুলিশ প্যাটার্ন যখন দিছে সবাই এই জায়গা থেকে কি করছে? বাইং সাইডে ট্রেড প্লেস করছে। লিকুইডিটিতে আপনি মনে রাখবেন মার্কেটে ট্র্যাপ করা হবে, আমাদেরকে রিটেইলারদেরকে ট্র্যাপ করা হবে। আমাদেরকে যখন এই জায়গায় বাইং সাইডের অপরচুনিটি দেওয়া হয়েছে, মার্কেট কি সাস্টেইনও করছে। আমাদেরকে কি বুঝাইছে? সবাই একসাথে এই জায়গা থেকে বাইং সাইডে ট্রেড নেন। এখন আমরা যখন সবাই বাইং সাইডে ট্রেড নিছি, মার্কেট কি করছে? মার্কেট নিচে আসি আমাদের স্টপ লস হিট করাই দিছে। ফার্স্ট স্টপ লস হিট, তারপর মার্কেট নিচে আসছে। নিচে আসার পরে এবার আমরা কি ভাবছি? মার্কেট তো মার্কেটের জোনে চলে আসছে, এবার আমরা সেলিং সাইডে ট্রেড নিই। এবার আমরা কি করছি? সেলিং সাইডে ট্রেড নিছি। ওকে, সেলিং সাইডে ট্রেড নেওয়ার পরে মার্কেটে আবার উপরে গেছে, আবার উপরে যায়, আবার স্টপ লস হিট করা দিয়েছে। কেন গেছে? এই জায়গায় রিজন আছে। যত বেশিবার আপনার স্টপ লস দেখবেন মার্কেটে ম্যানিপুলেশন হবে, স্টপ লস নিবে, তখন মার্কেটে অনেক বড় কোনো মুভ আসবে। এটা থেকে বাঁচার একটা উপায় আছে, একটু ধৈর্য ধরেন, আমি বলতেছি। মার্কেটে দেখছেন আমরা সেলিং সাইডে নিছি, সেলিং সাইডে স্টপ লস হিট করাই দিছে। একবার বাইং সাইডে যারা নিছে তাদের স্টপ লস নিচে হিট করেছে, যারা সেলিং সাইডে নিছে তাদের স্টপ লস উপরে যায় হিট করেছে। এবার আমরা যেটা করব, যদি আমাদেরকে বাঁচতে হয়, যদি আমাদেরকে লিকুইডিটি সুইপ থেকে বাঁচতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পুরো এই জোনটারে একটা মার্চের মধ্যে নিয়ে আসতে হবে। এটারে একটা ব্লক বানাই ফেলতে হবে। এক কথায় আমরা যদি একটা ব্লক বানাই ফেলি, দেখেন এটা কি একটা ব্লক, তখন এই ব্লক ব্রেক করার অপেক্ষা করতে হবে। কারণ ব্লকের ভিতরে আমরা দেখতেছি বারবার আমাদের স্টপ লস হিট হইতেছে। আমরা যখন ব্লকটা করে ফেলছি, ব্লকটা করে ফেলার পরে আমাদের শুধু একমাত্র কাজ হচ্ছে আমরা ব্লকটা ব্রেক হওয়ার জন্য ওয়েট করব। মার্কেট কি করছে? নিচে বক্সটা ব্রেক করছে, তারপরে এই জায়গা থেকে আমরা ট্রেডটা নিতে পারবো। তাহলে লিকুইডিটি সুইপ থেকে আমরা কীভাবে বাঁচবো মোটামুটি বুঝছেন। আর লিকুইডিটি সুইপ কেন হয় সেটাও বুঝছেন। বড় ট্রেডাররা তাদের অনেক বড় লট এক্সিকিউট করার জন্য, ধরেন 2000 লট, 20,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, বড় টাকা এক্সিকিউট করার জন্য যে ট্র্যাপ দেয় সেটাই হচ্ছে লিকুইডিটি। আর লিকুইডিটি যখন হবে আমাদের একবার স্টপ লস হবে, কোনো সমস্যা নেই, হোক। তারপরে আমরা এটার একটা মার্চ করে ফেলবো, আমরা পুরো একটা বক্স করে ফেলবো। বক্স করার পরে বক্সের থেকে যে এই দিকে ব্রেক করবে ওই দিকে আমরা ট্রেড নিব অবশ্যই। বাট আরেকটা কথা মনে রাখবেন, এই জায়গায় আপনি যত বড় মুভ পাবেন এর থেকেও বেশি হবে আপনি স্টপ লসের শিকার হবেন। কারণ কি? কারণ আপনার কাছে আপাতত কোনো স্ট্র্যাটেজি নাই। যদি আপনার কাছে এই স্ট্র্যাটেজিটা ভালো লাগে লিকুইডিটি সুইপের, তাহলে আপনি কি করবেন জানেন? এইরকম আপনি ব্যাকে যাবেন, 1 বছর 2 বছরের একটা ডাটা বাইর করবেন যে লিকুইডিটি সুইপ এই টাইম ফ্রেমে কীরকম কাজ করে। এক এক টাইম ফ্রেমে এক একভাবে অ্যাকুরেসি পাবেন আপনি। সো টাইম ফ্রেমও ম্যাটার করে। এবার আমরা একটু বুঝি যে এক্সটার্নাল ইন্টারনাল লিকুইডিটি কী। এটা বোঝার জন্য আপনি যদি একদম শর্টে বুঝেন, একদম সিম্পল ভাষায়, একদম উপরে যেটা থাকে, একদম উপরের লিকুইডিটি, যেই জায়গায় মার্কেটে এখনও যায়নি, মার্কেটে এই জায়গা থেকে ধরেন সেলিং আসছে। ওকে, সেলিং আসার পরে দিস ইজ আ এক্সটার্নাল লিকুইডিটি, মানে এটা মার্কেটে সব থেকে উপরে আসে। এক্সটার্নাল বাইং লিকুইডিটি, ওকে, বাইং লিকুইডিটি, EBL, এক্সটার্নাল বাইং লিকুইডিটি। আর নিচে যেই জায়গা থেকে মার্কেট অ্যাগ্রেসিভলি উপরে উঠছে, কী করছে মার্কেট অ্যাগ্রেসিভলি উপরে উঠছে, এই জায়গায় একটা লিকুইডিটি হয়েছে। লিকুইডিটি সুইপ সাম লাইক আপনার অর্ডার ব্লক বলতে পারেন অথবা ডিমান্ড জোনের মতো। দিস ইজ আ সেকেন্ড লিকুইডিটি, দিস ইজ আ এক্সটার্নাল সেলিং সাইড লিকুইডিটি, ESL, এক্সটার্নাল সেলিং সাইড লিকুইডিটি। ওকে, তাহলে আমরা 2 রকম লিকুইডিটি পাইছি। প্রথমত যেটা মার্কেটে একদম উপরে হবে সেটা হচ্ছে এক্সটার্নাল বাইং সাইড লিকুইডিটি, আর যেটা মার্কেটে একদম বটমে হবে সেটা হচ্ছে এক্সটার্নাল সেলিং সাইড লিকুইডিটি। মার্কেট 2টা জিনিসই ফলো করবে। ওকে, এবার ভিতরে যতগুলা
অ্যাগ্রেসিভ মুভমেন্ট আছে। ধরেন আমরা তো অনেক বড় টাইম ফ্রেমে আসি, বাট ছোট টাইম ফ্রেমে আপনি এটা অনেকগুলাই দেখবেন। আমি দেখাই দিই। ধরেন ছোট টাইম ফ্রেমে যাই। ওকে, একটু ওয়েট করবেন, দেখাইতে বেশি সময় লাগবে না। তাহলে অ্যাপ্লাই করতে মূলত বেশি সময়ের প্রয়োজন হয়। কারণ এই জায়গায় এক্সটার্নাল লিকুইডিটি কোনটা, একদম টপের এটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি, EBL, এক্সটার্নাল লিকুইডিটি, এক্সটার্নাল বাইং লিকুইডিটি। আর যেটা একদম নিচে এটা হচ্ছে এক্সটার্নাল সেলিং লিকুইডিটি। দুইটা লিকুইডিটি পাইছি। আর মার্কেটের ভিতরে এই যে ভিতরে দেখছেন এটা কি, এটা হচ্ছে ইন্টারনাল বাইং লিকুইডিটি। ইন্টারনাল বাইং লিকুইডিটি একটা হচ্ছে এক্সটার্নাল, যেটা একদম উপরে থাকবে, আর যেটা মার্কেটের ভিতরে হবে, আপনার পুরো একটা রেঞ্জের মার্কেটে অ্যাগ্রেসিভনেসের ভিতরে হবে, সেটা হচ্ছে ইন্টারনাল। আবার বাইং সাইডে এটা কি, ইন্টারনাল সেলিং লিকুইডিটি। ওকে, যে জায়গা থেকে বাইং হয়েছে ওই জায়গায় সেলিং কেন বলতেছি, কারণ মার্কেটে এই জায়গা থেকে মূলত আসল সেলিংটা আসে এবং উপর থেকেই তো বাইং আসে। ওকে ভাই, ক্লিয়ার থাকেন, আরও ক্লিয়ার করতেছি, ওয়েট করেন একটু ভাই। ক্লিয়ার, এক্সটার্নাল ইন্টারনাল বিষয়টা ক্লিয়ার ভাই। এগুলো বাদ দেন, এগুলো একটু ফ্যান্সি ওয়ার্ড, আমি ইচ্ছা করে বলতেছি, বাদ দেন। আপনি একদম সিম্পল ভাষায় নেন ভাই, একদম সিম্পল ভাষায় নেন। মার্কেট যখন যে কোনো একটা ব্রেকিং পয়েন্ট আসবে, মনে রাখবেন, ধরেন আমরা যে কোনো একটা ব্রেকিং পয়েন্ট দেখি, ধরেন আমরা এটা ব্রেকিং পয়েন্ট, এই দুইটা মার্কেটের মাঝখানে, এটা একটা ব্রেকিং পয়েন্ট, এটা একটা ব্রেকিং পয়েন্ট। যখন একটা ব্রেক করবে মার্কেটে, ধরেন ঠুস করে ব্রেক করে ফেলছে, ব্রেক করে ফেলার পরে যদি সাথে সাথে মার্কেট ভিতরে ঢুকে যায়, তাহলে আমরা বুঝবো যে দিস ইজ আ লিকুইডিটি সুইপ মার্কেট। বেশি পসিবিলিটি থাকবে মার্কেট আবার নিজের লিকুইডিটিতে মানে বাইং সাইডে চলে যাওয়ার। এই জায়গায় আমরা যেটা করবো, আমরা একটা বক্স ক্রিয়েট করব, তারপরে ট্রেড প্লেস করব লিকুইডিটি থেকে বাঁচতে। ওকে, যারা লিকুইডিটি বুঝছেন তাদের জন্য ভাই হ্যাটস অফ, আর যারা বুঝেন নাই ভাই, প্রয়োজনে আমি পরে আরেকটা ডেডিকেটেডলি ভিডিও নিয়ে আসবো। এই জায়গায় আমি বেসিকটা একটু কম দেখাইছি, একটু এক্সট্রিমে চলে যাওয়ার ট্রাই করছি। আমি জানি যারা গত দুইটা ভিডিও দেখছেন এবং মোটামুটি ট্রেডিংয়ের সাথে নিজেরা কানেক্ট করতে পারতেছেন, তারা পারবেন। দুইবার দেখেন লিকুইডিটির কনসেপ্টটা, দুইবার দেখেন প্রয়োজনে, অথবা তিনবার দেখেন। এরপরে লিকুইডিটি শেষ, লিকুইডিটির পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এক্সপ্যান্ডিং অ্যান্ড কন্ট্রাক্টিং। এক্সপ্যান্ডিং কি, এক্সপ্যান্ডিং হচ্ছে মার্কেট একটা জোন থেকে, দুইটা কলম তো নাই, একটা কলম আছে আর একটা রিমোট আছে। ওকে, মার্কেট একটা রেঞ্জ থেকে যদি আস্তে আস্তে বড় হয়, মানে আমরা তো জানি যে ছোট হয়েছে আগের বার, বাট মার্কেট যদি আস্তে আস্তে এরকম বড় হয়, তখন দিস ইজ আ এক্সপ্যান্ডিং। মার্কেট এক্সপ্যান্ড করতেছে, মার্কেটের জায়গাটারে বাড়াইতেছে। আমরা বলি না যে কোম্পানি এক্সপ্যান্ড করবে, আমরা বলি না যে ভাই আমার দোকানটা আমি এক্সপ্যান্ড করব, মানে আমি আমার দোকানটা বড় করব। তো সেম মার্কেটে কিছু কিছু সিচুয়েশান আছে, দেখবেন যে এই রকম হবে, এই দুইটা সাইড আস্তে আস্তে মার্কেটে যে ক্যান্ডেলগুলো হবে আপনি এটা আঁকতে পারবেন, এটা ট্রেন লাইন। ধরেন এই দুইটা লাইন ট্রেন লাইন হবে, ধরেন মার্কেট এইরকম থাকবে। ওকে, এইরকম, ও ভাই কত বড় বড় লাগতেছে। ওকে, মার্কেট এইরকম যাবে মূলত, আপনি দুই সাইডে দুইটা ট্রেন লাইন আঁকতে পারবেন। সো দিস ইজ আ এক্সপ্যান্ডিং। এক্সপ্যান্ডিংয়ে আপনি ট্রেড করবেন কীভাবে, এইরকম আপনার ট্রেড হবে এক্সপ্যান্ডিংয়ে, মানে আমরা রেঞ্জের ভিতরে থাকিয়ে ট্রেড করতে পারবো এক রেঞ্জ থেকে আরেক রেঞ্জে। এইটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট প্রসেস টাকা কামানোর। ওকে, স্টক মার্কেট থেকে টাকা বানানোর সব থেকে ইজি যদি কোনো প্রসেস থাকে সেটা হচ্ছে এটা, এক্সপ্যান্ডিং অ্যান্ড কন্ট্রাক্টিং। এক্সপ্যান্ডিংয়ে আপনি জাস্ট ওয়েট করবেন, মার্কেট আসবে, নিচ থেকে বাই করবেন, উপর থেকে সেল করবেন। আশা করি আপনি ক্লিয়ার। ওকে, এক্সপ্যান্ডিং আমরা বুঝছি, দেন কন্ট্রাক্টিং সেম ভাই, শুধু উল্টা। এক্সপ্যান্ডিংয়ে কী হয়েছে, মার্কেট বড় হয়েছে, বাট কন্ট্রাক্টিংয়ে মার্কেট কী হয়েছে, মার্কেট আস্তে আস্তে ছোট হয়েছে। দেখেন এই জায়গায় যদি আপনি খেয়াল করেন ভালোভাবে, কন্ট্রাক্টিংয়ে মার্কেট আস্তে আস্তে কি ছোট হয়েছে। ছোট হওয়ার পরে দেখেন মার্কেট ছোট হওয়ার পরে এই জায়গা থেকে আপনি ট্রেড কীভাবে পাবেন, এক্সপ্যান্ডিংয়ে তো বলে দিছি যে আমরা এক সাইড থেকে অন্য সাইডে ট্রেড পাবো, বাট এই জায়গায় তো আমরা এক সাইড থেকে অন্য সাইডে ট্রেড পাবো না, কারণ মার্কেট অনেক ছোট থাকবে। এই জায়গায় যেদিকে ব্রেক করবে, ব্রেকিং পয়েন্ট যেটা হবে, হইতে পারে আপসাইড, হইতে পারে ডাউন সাইড, কোনো কনফার্মেশন লাগবে না। ডাউন সাইড ব্রেক হওয়ার পরে রিটেস্ট নিবে মার্কেট, রিটেস্টের পরে আমরা এই জায়গা থেকে বাইং সাইড অ্যান্ড সেলিং সাইড দুইটারে ট্রেড প্লেস করতে পারবো। ঠিক আছে, তাহলে এক্সপ্যান্ডিংটা অ্যান্ড কন্ট্রাক্টিংটা ভালোভাবে ক্লিয়ার হয়েছেন ইনশাল্লাহ। এবার আমরা চার্ট প্যাটার্নে আসি। চার্ট প্যাটার্ন আমরা
চারটা অলরেডি শিখছি, এই চারটা হইলে মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা কথা ভাই, আমি কিন্তু আপনাদেরকে সব কিছু শিখাইতেছি না, কারণ ফরেক্স মার্কেটে অনেকগুলা জিনিস আছে, আমি একবারও ব্রেকআউট ব্রেকডাউনে সব কিছু শিখাই না আপনাদেরকে। তারপরে আরও অনেকগুলো চার্ট প্যাটার্ন আছে যেগুলো শেখাই নি, বাট আমি যেহেতু আপনাদেরকে বলছি যে 5 দিনের মধ্যে আমি আপনাদেরকে একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার বানাবো, দ্যাটস থ্রু আমি ওই দিকে আগাইতেছি এবং ওই অনুযায়ী আপনাদেরকে একটা প্ল্যান দিতেছি যে আপনি এগুলো শিখেন, তারপরে আমরা ওই বেসিসে এই 3টা ক্লাসের বেসিসে একটা স্ট্র্যাটেজি বানাবো, তারপর ওইটাতে আমরা ট্রেড করব। আপনার তো অনেক বেশি নলেজের প্রয়োজন নেই, আপনার দরকার হচ্ছে প্রপার একটা ব্যাক টেস্টিং ডাটা, একটা স্ট্র্যাটেজি যেটার মাধ্যমে আমরা ট্রেড প্লেস করতে পারবো এবং ভালো করতে পারবো। ওকে ভাই, ক্লিয়ার হয়েছেন আশা করি মোটামুটি। আমি জানি না কতটুকু ক্লিয়ার হয়েছেন, যতটুকুই ক্লিয়ার হন কমেন্ট বক্সে বলবেন, যদি আমার আরও কোনো জায়গায় ইমপ্রুভমেন্ট করা লাগে ইনশাল্লাহ ভাই সাজেশন দিবেন, কোনো সমস্যা নাই। আপনার ভাই সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদেরকে যতভাবে হেল্প করা লাগে আমি করার। যদি আমি কিছু না পারি ভাই, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, আমি যদি এখন আসি আপনাদেরকে বলি ভাই আমি স্টক মার্কেটে সব কিছু জানি, নো, স্টক মার্কেটে এমন কোনো মানুষ এক্সিস্ট করে না যে সব কিছু জানে, এক্সিস্ট করে না পুরো বিশ্বে, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া না, যেই কোনো দেশ বলেন আপনি, ওয়ার্ল্ড ওয়াইড এমন কোনো পার্সন আজ পর্যন্ত এক্সিস্ট করে না যে বলবে যে স্টক মার্কেটে আমি সব কিছু পারি। দিস ইজ আনপ্রেডিক্টেবল মার্কেট। সো আমাদের নিজের নলেজ অনুযায়ী যত বেশি শেখা যায় ততই আমাদের জন্য লাভবান, তত বেশি আমরা ভালো করতে পারবো। ওকে, এবার ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা একটু আসি। ফেয়ার ভ্যালু গ্যাপ একদম ইজি, এগ্রেসিভ সেলিং অ্যান্ড বাইং। একটু আরেকটা জিনিস দেখাই, অর্ডার ব্লক অ্যান্ড ফ্লো। ওকে, অর্ডার ব্লক অ্যান্ড ফ্লো অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ, আমি জানি এটা অনেকেই পারেন, বাট 1 মিনিটে আপনি শিখে যেতে পারবেন। অর্ডার ব্লক কি? অর্ডার ব্লক হচ্ছে মার্কেটে যেই জায়গা থেকে অ্যাগ্রেসিভ বাইং আসবে, অ্যাগ্রেসিভ বাইং আসছে এই জায়গা থেকে, ঠিক আছে, দিস ইজ আ অর্ডার ব্লক। আর যদি অর্ডার ব্লক হয়, ঠিক আছে, অর্ডার ব্লক যদি হয় আর মার্কেটের 2টা ক্যান্ডেল, ওকে মনে রাখবেন, অর্ডার ব্লক যেই জায়গা থেকে হবে মানে মার্কেটের এই ফেজগুলো থেকে এই জায়গা অ্যান্ড যেই জায়গা থেকে এক কথায় অ্যাগ্রেসিভ বাইং অথবা অ্যাগ্রেসিভ সেলিং আসে, এই জায়গায় একটু দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ আরও সহজে আমরা বুঝি। জাস্ট 1 মিনিটে 3টা ক্যান্ডেল থাকবে, প্রথম 2টা ক্যান্ডেল বাইং সাইডে যদি হয় মানে মার্কেটের নিচ থেকে অর্ডার ব্লকের পরে হবে, অর্ডার ব্লকের পরেই কিন্তু মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ আসবে। ফেয়ার ভ্যালু গ্যাপ যখন আসবে মার্কেটে শুরু থেকে শুরু হবে, মার্কেটের নিচে থাকবে, প্রথমে নিচে থাকবে, নিচের পরে যে ক্যান্ডেলটা হবে মানে 2 নাম্বার ক্যান্ডেল যেটা হবে সেটা মাঝখানে 2 থেকে 3টা ক্যান্ডেল পর্যন্ত খালি থাকবে। এই খালি জায়গায় আমরা পেন্ডিং অর্ডার বসাইতে পারবো। এই জায়গায় অনেকগুলো পেন্ডিং অর্ডার থাকে, মার্কেট যখন নেক্সট টাইম এই জায়গায় আসবে জাস্ট টাচ লাগে মার্কেট উপরে চলে যাবে, ঠিক আছে। দিস ইজ আ ফেয়ার ভ্যালু গ্যাপ। সেলিং সাইডও সেম, 2টা ক্যান্ডেল, প্রথম উপর যে 2টা ক্যান্ডেল আছে এই 2টা ক্যান্ডেলের কালার ম্যাটার করে। তারপর আপনার মার্কেটে একটা গ্যাপ থাকবে, যেই গ্যাপটাই বলবে পেন্ডিং অর্ডার। মার্কেটে যখন অনেক বড় যখন বায়ার আসে 1000 কোটি টাকার বাইং করে, তখন মার্কেটে একটা গ্যাপ সৃষ্টি হয়, ওই গ্যাপটা তাদের পুরো বাইং অর্ডারটা ফিল হয় না। কেন ফিল হয় না? কারণ এত বেশি রিটেলার ট্রেডার নাই। যদি 1000 কোটি টাকার রিটেলার ট্রেডার থাকে তাহলে পুরো অর্ডারটাই ফিল হয়ে যাবে। আর যদি 1000 কোটি টাকার রিটেলার অর্ডার না থাকে, মানে আমরা ধরেন 1000 কোটি টাকার রিটেইলার অর্ডার বানাইতে পারি নাই যারা বড় বাইং করছে তাদের সাথে, তাহলেই তাদের কয়েকটা পেন্ডিং অর্ডার ওই জায়গায় রয়ে যায়, তাদের কয়েকটা অর্ডার ওই জায়গায় ক্রিয়েট হয়। এই জায়গায় ধরেন মার্কেটে অ্যাগ্রেসিভ, মার্কেটের মাঝখানে যদি হয় তাহলে কী হবে? না, হবে না, অবশ্যই উপরে অথবা নিচে হইতে হবে। দেখেন এই জায়গায় কী হবে? নো, হবে না। কেন হবে না? কারণ প্রথম যে ক্যান্ডেলটা আছে অবশ্যই 2টা ক্যান্ডেলের লেন্থ সেম, সব কিছু সেম, বাট কেন হবে না? কারণ আগের ক্যান্ডেলটা মেডিকেট করছে, আগের ক্যান্ডেলটা মেডিকেট করতে পারবে না। মনে রাখবেন, মেডিকেট মানে কি? মেডিকেট মানে কাভার করছে, আগের ক্যান্ডেলটা কাভার করতে পারবে না। মার্কেটে ধরেন এই ডাউন ক্যান্ডেলটা হয়েছে, ওকে, এই ডাউন ক্যান্ডেলটা হবে, ডাউন ক্যান্ডেলটার পর আরেকটা ক্যান্ডেল হইতে হবে যেটা বড় হবে, তারপরের ক্যান্ডেলটার কালার ডাজেন্ট ম্যাটার, ওটা বাইং ক্যান্ডেল হইলে হইতে পারে, কোনো সমস্যা নাই। এই যে ক্যান্ডেলটা আছে এটা শ্যাডো এতটুকু আসতে পারে, মানে পুরো মেডিকেট করতে পারবে না, আর এইটা শ্যাডো এতটুকু আসতে পারে। যদি কোনোটা শ্যাডো পুরো কাভার করে ফেলে, ধরেন পুরো এইরকম কাভার করে ফেলছে, এই শ্যাডোটা মানে এই যে নিচের উইকটা আছে উইকটা পুরো কাভার করছে, তাহলে দিস ইজ নট আ ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপে এটা সম্পূর্ণভাবে খালি থাকবে,
ওকে, মার্কেট এরকম নিচের দিকে চলে যাবে। তারপর মার্কেট যখন উপরে আসবে, এই জোনে আসবে, তখন এই জোনে ঢোকার সাথে সাথে মার্কেটে আগের যে পেনি অর্ডারগুলো ছিল এবং নতুন যে অর্ডারগুলো এক্সিকিউট হবে, দুইটাই একসাথে মার্কেটে আবার অ্যাগ্রেসিভলি সেলিংয়ে পুশ করবে। ওকে, ক্লিয়ার? আশা করি বুঝছেন। আপনি প্র্যাকটিস করলেই মোটামুটি বুঝে যাবেন। এগুলো একটু চার্টে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া বুঝবে না। আর অর্ডার ব্লক কি? অ্যাগ্রেসিভ বাইং, কাইন্ড অফ সেম আপনার ডিমান্ড জোন, এই জায়গা থেকে অ্যাগ্রেসিভ বাইং হয়েছে, এই পুরো জোনটাই কি একটা অর্ডার ব্লক। যেই জায়গা থেকে অ্যাগ্রেসিভ বাইং হবে, এই জায়গা থেকে অ্যাগ্রেসিভ বাইং হয়েছে। মোটামুটি এটা এত ভালো অর্ডার ব্লক না, কারণ এটা পরে কাজ করবে না, এটা একটা উইক জোন। আপনাদেরকে তো আমি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এগুলো একটা আরেকটার সাথে জড়িত, এই জন্যে। আবার এই যেসব বক্স আছে, বক্স স্ট্র্যাটেজিও আছে, আপনার যদি লাগে তাহলে আপনি বলবেন কমেন্ট বক্সে, ইনশাল্লাহ একসময় আপনাদেরকে বক্স স্ট্র্যাটেজির উপর একটা ব্যাক টেস্টিং করে দেখাই দিব। বক্স স্ট্র্যাটেজিও অনেক ভালো কাজ করে যদি আপনি করতে পারেন 5-6 ঘন্টার মতো থাকলে। তারপর যেদিকে ব্রেক করে যদি আপনি বুঝেন, তাহলে ওই দিকে ট্রেড প্লেস করলে অনেক বড় বড় টার্গেট অ্যাচিভ করা সম্ভব হয়। ওকে, তাহলে আমরা আজকের ভিডিওর মধ্যে কী কী শিখছি যদি আমি ভালোভাবে আপনাদেরকে বলি। 1 নম্বরে আমরা স্ট্রং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সম্পর্কে জানছি। আশা করি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সম্পর্কে আর কোনো কনফিউশন থাকার কথা না। তারপর লিকুইডিটি সম্পর্কে জানছি। লিকুইডিটি আমি জানি আপনাদের বুঝতে অনেকের কষ্ট হয়েছে, বাট আমি বলবো যারা বুঝেন নাই কোনো সমস্যা নেই। আমি আরও পরে, আপনি তো এখনই আর রিয়েল ট্রেডিং করতেছেন না, আপনি লিকুইডিটি কনসেপ্টটা বাদ দিবেন আপনার চ্যাপ্টার থেকে, সমস্যা নেই। লিকুইডিটির উপরে আপনি স্ট্র্যাটেজি বানাবেন না, মেইন কিন্তু আপনার স্ট্র্যাটেজিটা। আপনি লিকুইডিটি কনসেপ্ট বুঝেন নাই, তাহলে আপনার লিকুইডিটির উপরে বানানোর কিছু নেই। আপনি স্ট্রং সাপ্লাই ডিমান্ড বুঝেন নাই, আপনার স্ট্রং সাপ্লাই ডিমান্ডের উপরে বানানোর কোনো প্রয়োজন নেই। আপনি ক্যান্ডেলস্টিক বুঝেন, এখন আপনি একটা মার্চ করে একটা নির্দিষ্ট একটা জোনে আপনার স্ট্র্যাটেজিটা মেক করতে পারবেন। আমি আগামী ক্লাসে দেখাই দিব স্ট্র্যাটেজি কীভাবে মেক করবেন, কীভাবে ব্যাক টেস্টিং করবেন, সব কিছু দেখাই দিব ইনশাল্লাহ। তো ওইটার থ্রুতে আপনি প্রফিটেবল হইতে পারবেন লং টাইমে। বাট সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে ভাই। ধৈর্য যদি আপনি একবার হারাই ফেলেন, তাহলে কিন্তু আপনি কখনোই প্রফিটেবল হইতে পারবেন না। প্রফিটেবল হইতে হলে আপনার ধৈর্য ধরতে হবে। আর আমরা এখানে যারা এত সময় যাবৎ এই ভিডিওটা অনেক কষ্ট করে দেখতেছি, আমরা অবশ্যই ধৈর্য ধরব। আর আপনি যে একজন ট্রেডার হবেন ইনশাল্লাহ, আমি জানি আপনার শুধু আমি ট্রেডিং না, সামনে আমি ইনভেস্টিংও শিখাই দেবো ইনশাল্লাহ। সো একটু ভরসা রাখবেন নিজের ভাইয়ের উপরে, সাপোর্ট করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মনে হয় না আর কোনো কিছু আছে। লিকুইডিটি শিখেছি, লিকুইডিটি বুঝছেন। তারপর আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ শিখেছি, অ্যান্ড অর্ডার ব্লক, অর্ডার ফ্লো দুইটাই শিখেছি। অ্যান্ড চার্ট প্যাটার্ন ধরি নেই আজকে, আমি জানি, বাট চার্ট প্যাটার্ন আমি আগে যে 4টা শিখেছি গত ক্লাসে, সেই 4টা শিখলেই হবে। ওগুলার বেসিসে এই 3 দিন আমরা যে ক্লাসগুলো করছি, এগুলার বেসিসে আমরা একটা স্ট্র্যাটেজি বানাবো এবং ওই স্ট্র্যাটেজির বেসিসে আমরা ট্রেড প্লেস করব। ওকে ভাই, আমি জানি আজকে হয়তো আমার কথায় একটু গরমিল লাগতে পারে ভাই, আমি অত্যন্ত দুঃখিত। আমার গলায় ব্যথা, আমার জন্য একটু পার্সোনালি দোয়া করবেন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতেছেন। ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। ভাই জীবনের সকল সমস্যার একটা না একটা সমাধান আছে, শুধু সমাধানটা বের করেন, ভুল সিদ্ধান্ত নিয়েন না। ভালো থাকেন, আর আমি আপনার পাশে আছি। যদি আপনার কোনো সাহায্য প্রয়োজন হয় মেসেজ দিবেন ইনশাল্লাহ, 24 আওয়ার্স যে কোনো সময় মেসেজ দিবেন, আমি রিপ্লাই করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।